আগামী 12 তারিখে এই সরকারের এই নির্বাচনকে যদি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশের আগামী রাজনীতিকে সঠিক করে তোলার জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য আবার দুঃশাসন আসবে না, সেই জন্য যদি আবার একটি ভোট আমি দিতে পারি, আমার দৃঢ় বিশ্বাস 55 বছরের রাজনৈতিক অঙ্গনে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার ডানে বামে অভিজ্ঞ সচিব, রাজনৈতিক নেতা, যাদের সাথে রাস্তায় আন্দোলন করে জেলখানায় একই টেবিলে ভাত খাওয়ার খেতে পেরেছি, তাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা ধৈর্য 16 বছর ধরেছেন, আর কয়টা দিন গনে গনে 12 তারিখ বৃহস্পতিবার 7টা থেকে 4টা পর্যন্ত ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 16টি বছর যিনি মানুষের কথা চিন্তা করে প্ল্যান তৈরি করেছেন, সেই প্ল্যানটা বাস্তবায়িত করার জন্য উনি অপেক্ষা করছেন, উনি দেশে এসেছেন এবং 22 তারিখ থেকে বাংলাদেশে নির্বাচনী প্রচারণা শুরু হলে সেই নির্বাচনী প্রচারণায় যখন পবিত্র নগরী সিলেট থেকে যাত্রা শুরু করে শেষ ঢাকায় এসে শেষ করবেন, সেদিন অগণিত মানুষের ভালোবাসায় গণতন্ত্রের সপক্ষের লোক, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, জুলাই আগস্ট বিপ্লবের সপক্ষের লোক যখন লক্ষ কোটি মানুষের সমাবেশ হবে, তখন ইনশাল্লাহ আমার মতো রাজনীতি কর্মী বিশ্বাস করবে রেজাল্টের পর 12 তারিখ সন্ধ্যার পর সারা বাংলাদেশের কেন্দ্রগুলো থেকে রেজাল্ট শীট যখন ঢাকায় আপনাদের টেলিভিশন, অনলাইন, প্রিন্ট মিডিয়াতে আসতে শুরু করবে, আমার বিশ্বাস তখন দেখব লক্ষ হাজার মানুষের নির্বাচনে ভোট দেওয়ায় সেই ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তার এই প্ল্যানটা, এই জন্য আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আল্লাহর কাছে দোয়া করি প্ল্যানটা যেন তার সফল হয়। এই প্ল্যানকে দুর্বল করার জন্য সুযোগ সন্ধানীরা কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে গেছে কারা? হেলে গেছেন আপনারা। 10টি বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে আপনাদের মামলা ছিল না, হামলা ছিল না, তার প্রমাণ তো আমরা জুলাই আগস্টের পর দেখেছি। এখন শেষ দেখা হলো সবাই একসাথে। বুঝে নিতে চেষ্টা করবেন প্রিয় সাংবাদিক বন্ধু। তাই এরাও চেয়েছিল নির্বাচন আগে গণভোট হোক, এরাই চেয়েছিল নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু করা হোক, এরাই এখন আবার চায় আবার নির্বাচন কমিশন অফিসে যা বলে হেলে গেছে, এগুলো একটা পূর্বাভাস নির্বাচনকে বানচাল করার জন্য। এগুলা দিকে আমরা মনোযোগী দিই না। আমাদের মনোযোগ একদিকে, আমরা আল্লাহ রসুল বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের যেই সপক্ষের লোক আমরা, তাদেরকে জনগণ সমর্থন করে ইনশাল্লাহ 12 তারিখে জয়লাভ করবে। তাই প্ল্যানটা হলো একটাই। প্রথম প্ল্যান হবে তরুণদেরকে মাদকাসক্তি থেকে বের করে আনতে হবে। এজলাসে লাথি মারবে না, বিচার যেদিকে যায়। গণতন্ত্রের জন্য রাজপথে রাজনৈতিক দলগুলো লড়াই করতে হবে না, সুশাসন প্রতিষ্ঠা করবে তারেক রহমান। আজকে তার প্ল্যান থাকবে কোটি কোটি গাছ লাগাবো, খাল খনন করব, বাবার মতো খালে পানি রাখবো, ইরি দান করব, দেশে ফসল হবে, পেট ভরে কৃষক খেতে পাবে। আমার প্ল্যান থাকবে সকল স্বাস্থ্য ক্ষেত্রে যেসব হাসপাতালগুলো দুর্দশাগ্রস্ত অবস্থায়, যাদেরকে ওষুধ নাই, ভালো ডাক্তার গ্রামে যায় না, সেই প্ল্যানটা আরো শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে, স্কুল কলেজকে আরো উন্নতি করতে হবে, শিক্ষককে আরো ট্রেনিং দিয়ে ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে।